আর বৃষ্টি বা পশ্চিমী ঝঞ্ঝা নয়, এবার ভয়ানক শীতে কাঁপতে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। গতকাল সকাল থেকেই চোখ পাল্টি করতে শুরু করেছে এই রাজ্যের আবহাওয়া। এরপর দুপুরের পর থেকে আচমকাই ঘুরে গিয়েছে আবহাওয়ার খেল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করে ভয়ানক শীতের খেলা শুরু হয়ে গিয়েছে সমগ্র বাংলায়। জানা গিয়েছে গতকাল রাত থেকেই সমগ্র দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল শীতল ও শৈত্যপ্রবাহ। সমগ্র দক্ষিণবঙ্গে রাত 10টা নাগাদ তাপমাত্রা নেমে এসেছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও আগামী 48 ঘন্টায় সমগ্র দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে আজ সপ্তাহান্তে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা সকালে ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং এই সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতের দিকে আরও কমতে পারে। তবে এখানেই কিন্তু শেষ নয়। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী এবছর পৌষ সংক্রান্তির দিন শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে, যার জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। ঘন কুয়াশায় মাঝে মধ্যেই ঢেকে থাকছে শহর থেকে শুরু করে বাংলার বিভিন্ন জেলাগুলি। যদিও এই ঠান্ডার মাঝেই আগামী সপ্তাহের বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস। তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। তো এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই দুই বঙ্গের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। আর এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেই আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশ রয়েছে। আর পার্শ্ববর্তী বিহার, আসামেও মেঘ রয়েছে এবং এই বাংলাদেশেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আর কোথাও কোথাও ঘন মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আজ পরিবর্তন ঘটবে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি মূলত আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার রোদ ঝলমলেই থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরভাগেও আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। তবে এই দুই একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, যার মধ্যে থাকবে মালবাজার এবং শিলিগুড়ির মধ্যবর্তী কয়েকটা জায়গা। শিলিগুড়িতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, কার্শিয়াংয়ে মেঘলা আকাশ থাকবে। তবে দার্জিলিং এবং পার্বত্য অঞ্চলগুলিতে আজ মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। জলপাইগুড়ি, ধূপগুড়িতে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা এইসব দিকটাতেও এই সমগ্র সমতল এলাকাগুলিতে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তনও ঘটবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ এবং উত্তরের বাদবাকি কুড়িগ্রাম, সৈয়দপুর এইসব দিকে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও আবার রোদ ঝলমলে আবহাওয়াও থাকতে পারে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। বগুড়া, জামালপুর এসব দিকটাতে আংশিক মেঘলা আকাশ থাকবে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সিলেট, শ্রীমঙ্গল, নবীগঞ্জ এসব দিকে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় এইসব বিভাগের আবার রোদ ঝলমলে আবহাওয়াও দেখা যেতে পারে। কেন্দুয়াতে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। রাজশাহী, মেহেরপুরে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আবহাওয়ার দেখা মিলবে। সমগ্র দক্ষিণ বাংলাদেশ জুড়েই আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, দু একটি জায়গাকে বাদ দিয়ে। ঢাকায় আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। আর তারপর যদি আমরা আগামীকালের পূর্বাভাস দেখি তো সেক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটবে আগামীকাল সকালের দিকে আর দুপুরে। আগামীকাল কিছুটা মেঘের দেখা এবং আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ, উত্তর ভাগ উভয় জায়গাতেই। আর অন্যদিকে বাংলাদেশেও মধ্যভাগ, উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশের দেখা মিলবে আজকের পর আগামীকাল। আর এরপর যদি আমরা তাপমাত্রার পূর্বাভাস দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও খুব বেশি তাপমাত্রা থাকবে না। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে এবং যতটাই উত্তরের দিকে যাওয়া যায় ততই এই তাপমাত্রা কিছুটা করে কমতে থাকবে। যেমন মুর্শিদাবাদ, নদিয়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দুপুরে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলির তুলনায় পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস একটু বেশি থাকতে পারে। ঝাড়গ্রামে আজ সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কলকাতায় থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এই সমতলের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবাদে আলিপুরদুয়ার, মাথাভাঙা, দিনহাটা এসব দিকেও আজ 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে। উত্তর ভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর এবং বাদবাকি পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই তাপমাত্রা একই রকম থাকবে। রাজশাহী, মেহেরপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সিলেট, শ্রীমঙ্গলে আবার এই তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে, 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে।
ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, ভোলা জেলা আর বাদবাকি দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারেও এই তাপমাত্রা একই রকম থাকবে। তার মানে আজ দুপুরের দিকে তেমন কোনো অস্বস্তি দেখা যাবে না এই দুই বঙ্গেই। শীতের হালকা দাপট অনুভব করা যাবে। এবং আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন থাকবে এবার আমরা সেটাই দেখব। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় এই সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে 13 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে। অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে। মুর্শিদাবাদ, নদিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্রই সমতলের এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাংলাদেশের উত্তরভাগের কিছু কিছু জায়গাতেও এই তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে কুড়িগ্রাম এবং পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় এই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। জামালপুর এবং পূর্ব দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে পশ্চিমের দিকের মেহেরপুর, রাজশাহী এদিকে আবার 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। খুলনায় এই তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ভোলা জেলা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার এসব দিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এবং আজকের পর আগামীকাল সকালের দিকে এই তাপমাত্রা সমগ্র বাংলা জুড়েই আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এই যে আগামীকাল সকালের পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা রাতের দিকে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকলেও সকালের দিকে থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। এবং বাদবাকি দক্ষিণবঙ্গে গড়ে এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে, যার কারণে ভালোই শীতের দাপট বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। এর পাশাপাশি বাংলাদেশেও আগামীকাল সকালে আজ রাতের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও আগামীকাল সকালের দিকে কিন্তু শীতের দাপট কিছুটা আরও বাড়তে চলেছে। ফের দুপুরের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তবে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরের মতোই 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে দুই বাংলার ম্যাক্সিমাম জায়গাগুলিতেই। আর এরপর যদি আমরা বৃষ্টি নিয়ে কথা বলি, তো এখন ভারতের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে না। শুধু এই উত্তরের কয়েকটা জায়গাতে হালকা তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেও কোনো বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। আজকের পর আগামীকালও মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে এই দুই বঙ্গে, এবং সোমবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। তবে তারপর আগামী সোমবার নাগাদ হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে। এবাদে সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ এই সর্বত্রই মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আর আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে কয়েকটি জায়গার জন্য হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এইসব জায়গাগুলিতে আজ এবং আগামীকাল হলুদ সতর্কবার্তা জারি থাকবে। এখানে সকালের পাশাপাশি সমগ্র দিন জুড়েই কুয়াশার দাপট দেখা যেতে পারে। এবং বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার রোদঝলমলে আবহাওয়ার দেখা মিলবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।